أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুহররম মাস চলছে একেবারে শেষ প্রান্তে। আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে প্রত্যেক মুমিনের একটা ডায়েরি থাকা উচিত, তার লাইফ স্টাইলের একটা শিডিউল থাকা উচিত। কারণ হলো যে মুমিনের দিন এবং রাত এটা আসলে কেবল উদযাপনের জন্য নয়, উপভোগের জন্য নয়, একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে রব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করেছে। রব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। ফেরেশতাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। এ কি করে হয়? মানুষ হবে ফেরেশতা, মানুষ হবে খলিফা, আমাদের চেয়ে উত্তম। অথচ আমরা জন্ম থেকে, সৃষ্টির সূচনা থেকে আমরা ইবাদতের মধ্যে মগ্ন নিমগ্ন থাকি। মানব জাতিকে ফেরেশতারা দেখেনি, কিন্তু তারা জিন জাতিকে দেখেছে। জিন জাতির ব্যাপারে তাদের ধারণা ছিল। জিন জাতির উপর কিয়াস করে ফেরেশতারা আল্লাহর কাছে আপত্তি ঠিক নয়, অভিজ্ঞতা বিনিময় করেছে। যে অভিজ্ঞতার কথাটা আমাদের পক্ষে যায়নি, বিপক্ষে গিয়েছে। ফেরেশতারা বলেছেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করবেন যে জাতির মানুষরূপী হায়ানারা মাত্র 40,000 টাকার জন্য 85 বছর বয়স্ক একজন বৃদ্ধাকে অকথ্যভাবে নির্যাতন করে স্টেশনে ফেলে রাখবে? এই জাতি আপনি সৃষ্টি করবেন? আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যে সন্তান সম্পদের জন্য তার বাবাকে হত্যা করবে? আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যে মেয়েরা, ছেলেরা সম্পদের সুষম বন্টন না হওয়ার কারণে তার বাবার লাশকে দাফন করতে দেবে না এবং বৃষ্টির মধ্যে উঠুনে ফেলে রাখবে? ক্ষমা করবেন মহাতারাম, এগুলি রূপকথার কোনো গল্প নয়, অথবা ভারত আর পাকিস্তানের গল্প নয়। এটা আমার আপনার জন্মভূমি, সবুজ শ্যামল সুফলা, আরো কি কি যেটা বলি আমরা, এই বাংলাদেশের ঘটনা। এগুলি আসে মিডিয়া। আচ্ছা, জাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং কেন ফেরেশতারা মানুষের উৎকৃষ্ট এটা বলল? ওয়া নাহনু, এবং আমরা, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সারা দিন ও রাত্রি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা দিন ও রাত্রি কেমন আপনার মর্যাদা বর্ণনা করি, আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি। খলিফা হলে তো আমাদের হওয়ার কথা। রব্বুল আলামিন একটি টেকনিক্যাল জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। রব্বুল আলামিন মানুষকে কত মর্যাদা দান করেছেন এটা আসলে আমরাও জানি না। এই কারণে যে রব্বুল আলামিন আমাদেরকে যেমন মানুষ হতে বলেছেন এবং তেমন মানুষ হওয়ার জন্য তিনি পৃথিবীতে দুটা উদাহরণ পাঠিয়েছেন, একটা কিতাবুল্লাহ, আরেকজন রাসূলুল্লাহ। কিতাব পাঠিয়েছেন এবং রাসূলকে পাঠিয়েছেন। এই দুটা জিনিস আমাদের চোখের সামনে। আমরা বলছি কিতাব হলো দুর্বোধ্য, এটাকে পড়া যায় না। আর রাসূল, ওরে বাপরে বাপ, রাসূল তো মহা মুকাদ্দাস, মহা সম্মানিত। রাসূলকে সম্মান করে নাম শুনলে চোখে মুখে চুমু খাই, কিন্তু রাসূলের জীবন এটাও আমাদের জন্য না। রাসূলের জীবন ওরে বাপরে বাপ, এটা তো মহাপবিত্র, এটা আমাদের জন্য না। এই জন্য আমরা দুদিক থেকে সরে আছি, কিতাবুল্লাহ থেকে আমরা দূরে এবং রাসূলুল্লাহ থেকে আমরা দূরে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, মিসলিকুম, তোমরা যেমন মানুষ, নবীজিও তেমন মানুষ, তোমাদের মতো। হ্যাঁ, আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরাও মায়ের পেটে থেকে হয়েছো, উদর থেকে হয়েছো। তিনিও মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, তোমরাও মৃত্যুবরণ করো। তিনিও ওয়াফাত গ্রহণ করেছেন, তোমরাও খাও। তিনিও আহার গ্রহণ করেন। তোমাদেরও ঘর সংসার আছে, তারও সংসার আছে, ঘর সংসার আছে। তোমরা যেমনই দুনিয়াতে দিন যাপন করো, তোমার রাসূলের তেমনই দিন যাপন করেন। তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করো। এই জন্য মক্কার লোকেরা খুব চমৎকার প্রশ্ন করতে হচ্ছে, এমন একজনকে আমাদের রাসূল বানানো হয়েছে, আমরাও বাজার করি, উনিও বাজার করেন, আমরাও আলু পটল কিনি, উনিও আলু পটল কিনি। এই জন্য তারা মানত না। তারা বলতো যে যিনি নবী হবেন তিনি তো আসমান থেকে নামবেন, তিনি তো ফেরেশতা হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ধারণ সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ধারণা দিয়েছেন আমাদেরকে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি তোমাদের সামনে যে আইডিওলজি রেখে যাচ্ছেন, নবীজি তোমাদের সামনে যেই জীবন দর্শন রেখে গিয়েছেন, এটাকে আঁকড়ে ধরো, এবং যেসব জিনিস থেকে তিনি বেঁচে থাকতে বলেছেন, নিষেধ করেছেন, এটা থেকে তোমরা দূরে থাকো।
আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে প্রত্যেক মুমিনের একটি ডায়েরি থাকা উচিত, যে ডায়েরিটা তাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, যে ডায়েরি তাকে সফলতার কথা স্মরণ করিয়ে দিবে, অথবা যে ডায়েরি তাকে সে কতটা আল্লাহ থেকে দূরে গেল, কতটা আল্লাহকে ভুলে গেল, এটা স্মরণ করিয়ে দিবে। আমার আজকের আলোচনার টপিক হলো প্রফেটিক লাইফস্টাইল। আমরা আসলে যদি আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই, তাহলে নবীর জীবন যেমন ছিল, আগে আমার এই জীবনটা জানতে হবে, এরপরে আমার মানতে হবে এবং আমাকে এটা ধারণ করতে হবে। তিনটা টপিক, একটা হলো জানতে হবে, 2 নম্বর মানতে হবে, 3 নম্বর ধারণ করতে হবে। প্রথম বিষয় হলো যে আমরা জানি না, এটা হলো আমাদের দুর্ভাগ্য। আমরা অনেক কিছু জানি, সক্রেটিসের লাইফস্টাইল জানি, প্লেটোর লাইফস্টাইল জানি, তারপরে চে গুয়েভারা তার লাইফস্টাইল জানি, তার গেঞ্জি কেমন ছিল এটা আমরা জানি, তার ক্যাপ কেমন ছিল এটা আমরা জানি, আমাদের সন্তান এগুলি পড়ে। তারপরে ফিদেল ক্যাস্ট্রো তিনি কত বছর জেল কেটেছেন সব আমরা জানি। আমরা জানি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কতদিন ছিলেন, মদিনায় কতদিন ছিলেন এবং তার লাইফস্টাইল কেন জানি না জানেন? ওই যে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো মুকাদ্দাস মনে করি, এটা মহাপবিত্র, এটা ধরা যাবে না, কোরআন শরীফ এইটা ধরা যাবে না, এটা অনেক উপরে রাখতে হবে। অথচ এমন কথা ছিল না, কথা ছিল কোরআন থাকবে আমার হাতের নাগালে। আমার মন খারাপ, আমি কোরআন পড়ব। আমার মন ভালো, আমি কোরআন পড়ব। আমার সন্তান পরীক্ষায় ভালো করেছে, আমি তাকে আইপ্যাড দেওয়ার আগে একটা কোরআন দেবো, যে বাবা এটা কোরআন না। আমি সৌদি আরবে একটা কোরআন শরীফ দেখেছি গোল্ড প্লেটেড, বাংলাদেশের টাকায় 1 লাখ টাকা দাম। আমি মধ্যবিত্ত মানুষ, অত টাকা আমার নেই, কিন্তু আমার খুব শখ ছিল যে সামর্থ্য দিলে আল্লাহ আমাকে, আমি এটা কিনতাম। কিনে আমার মেয়ে যেদিন হাফেজ হয়েছে তাকে দিয়ে দিতেন যে বাবা এটা গোল্ড প্লেটেড কোরআন। 1 লাখ টাকা আমাদের অনেকের কাছে কিছুই না, 1 লাখ টাকা হলে আমি একটা আইফোন কিনি, এইটা বাচ্চাকে দিতে হবে। বাচ্চাও বলে বাবা আইফোন 16, 17 আরো কি জানি চলে এসছে। অথচ আমি আমার বাচ্চাকে জানি না যে বাবা একটা কোরআন শরীফ আছে যেটা গোল্ড প্লেটেড, স্বর্ণের প্রলেপ দেওয়া আছে। পৃথিবীর একমাত্র সৌদি সরকারের কোরআন মুদ্রণ সংস্থা বাদশাহ ফাহাদ প্রিন্টিং প্রেস এই কোরআন শরীফটা বের করে ওদের সিগনেচার আইটেম এটা। তো আমার সন্তানের কাছে কোরআন থাকে না, পেট থাকে। এই দায় সন্তান নয়, এ দায় আমার। আমি সন্তানকে এই কথা শিখাইনি যে বাবা তুমি যদি এসএসসিতে ফার্স্ট হও আমি তোমাকে উমরায় নিয়ে যাবো। আমার এটা বলা দরকার, তুমি যে ফার্স্ট হও তোমাকে আমি উমরায় নিয়ে যাবো এবং তুমি ফার্স্ট হওয়ার কারণে তোমার মাকে আমি উমরার তোহফা দেবো, সুবহানাল্লাহ। এমনটা হওয়া দরকার। তো রাসূলের প্রফেটিক লাইফ আমরা জানি না, জানি নাই বলে আমার সকালটা নবীর সকালের মতো হয় না, আমার বিকালটা নবীর বিকেলের মতো হয় না, আমার দিনটা নবীজির দিনের মতো হয় না, আমার রাতটা নবীজির রাতের মতো হয় না। এই কারণে আমার জীবনটা, আল্লাহ ক্ষমা করুক, আবু বকরের মতো হচ্ছে না, আমার জীবনটা আবু জেহেলের মতো হয়ে যাচ্ছে। তা আমার লাইফস্টাইল যদি আবু জেহেলের মতো হয়, তাহলে তো আমি আমার জীবনে আবু বকরের প্রশান্তির সুকুন পাবো না, এটা অসম্ভব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আলীর ঘরে ডিপ ফ্রিজ ছিল না, ডাবল ডোরের ফ্রিজ ছিল না। আমার আপনার ঘরে ডাবল ডোরের ফ্রিজ আছে, কিন্তু শান্তি নাই, অশান্তিও ডাবল ডোরের হয়ে গেছে। হযরত ফাতেমা এবং আলীর ঘরে শান্তি ছিল, সুকুন ছিল। কতটা শান্তি ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর সময় স্বামীর হাত ধরে বলেছেন আমার মৃত্যুর পরে আপনি বিয়ে করবেন, এটা আমি বলে যাচ্ছি, কিন্তু বাহিরে থেকে আপনি কাউকে আনবেন না, আপনি আমার পরিবারের মধ্যে থেকে এমন কাউকে আনবেন যাকে দেখলে আপনার আমার কথা মনে হয়। যাই হোক, এটা অন্য আলোচনা। আমাদের পরিবারগুলিতে শান্তি নাই। আমাদের পরিবারে এসি আছে, ডাবল ডোরের ফ্রিজ আছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ড্রয়িং রুম আছে, কোটি টাকার সোফা সেট আছে, কিন্তু মদিনার কুড়ে ঘরের শান্তি আমাদের জীবনকে স্পর্শ করে না। কেন করে না? কারণ আমাদের লিভিং স্টাইলটা নবীজির লিভিং স্টাইলের সাথে মিলে না। আমি কালকে আলোচনাটা তৈরি করার সময় আমার কাছে মনে হয়েছে যে বাক্যটা আপনাদেরকে বলা উচিত, আমিও আপনাদের মধ্যে বাক্যটা বলা উচিত যে রাসূলের জীবন হলো পশ্চিমমুখী আর আমাদের জীবন হলো পূর্বমুখী। মানে কোনোভাবে রাসূলের জীবনের সাথে আপনি মেলাতে পারবেন না। রাসূলের দিন শুরু হতো ফজরের আজানের মাধ্যমে। আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা। রাসূলের দিন শুরু হতো ফজরের আজানের মাধ্যমে, বেলালের কণ্ঠে। ক্ষমা করবেন আমাকে, আমাদের কারো কারো দিন শুরু হয় সকাল 8টায় এবং অ্যালার্মের মাধ্যমে। তাহলে আমার জীবনে শান্তি কিভাবে আসবে? রাসূলের আমরা যেটাকে গুড মর্নিং বলি, গুড মর্নিংটা হতো বেলালের আজানের মাধ্যমে, আর আমার গুড মর্নিংটা সকাল 8টায় অ্যালার্মের মাধ্যমে। আমি অ্যালার্মটা দিই সকাল 8টায় উঠবো, তাহলে তো আমার জীবন রাসূলের জীবনের সাথে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন,
ওযু করতেন, ঘরের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেন। বাক্যটা আমি রিপিট করছি, ঘরের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেন। আমরা ঘরের মধ্যে কোনো ধরনের নামাজ পড়ি না। অন্য সকল আয়োজন আমাদের ঘরে, পার্টি আমাদের ঘরে, গেট টুগেদার আমাদের ঘরে, বিশ্বকাপ খেলা দেখবো সবাই মিলে আমাদের ঘরে, গল্প হবে আমাদের ঘরে, রিইউনিয়ন আমাদের ঘরে, নামাজ মসজিদে। ইবাদত বন্দেগী এটা ঘরের মধ্যে করা যাবে না, এটা অনেক মহাপবিত্র। আল্লাহ খোদার নাম সব মসজিদে, ঘরের মধ্যে না। রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। এর মিনিং কি? মিনিং হলো কবরের মধ্যেও নামাজ রোজা নেই, আমার ঘরের মধ্যে নামাজ রোজা নেই। মাঝে মাঝে ধনাঢ্য কোনো মানুষের বাসায় যাওয়া হয়, 4000 4500 স্কোয়ার ফিটের বাসা। যখন বলি ভাই নামাজ পড়বো, জানামাজ একটা বগল দাবা করে একবারে এই রুমে যান ওই রুমে যান, বিশাল বাসা, বিস্তৃত ড্রয়িং রুম, ডাইনিং রুম, নামাজের কোনো জায়গা নেই। কারণ হুজুরকে নামাজ পড়তে দেবো কোথায়? সব জায়গায় তো মূর্তি আর ছবি। এক বাসায় গিয়ে দেখলাম যে চতুর্দিকে পর্দা দেওয়া, কালো পর্দা। বললাম শোক দিবস নাকি, পর্দা কেন? বলে যে উনি পেইন্টার, তো এই পুরা বাসায় হলো ওনার ক্যানভাস, এমন ছবি, এই ছবি দেখলে উনি বুঝছে যে ওনার বাসায় আপনার দোয়া কবুল হবে না, এই জন্য বাসা পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। আমাদের ঘরগুলি নামাজের ঘর হচ্ছে না, আমাদের ঘরগুলি পার্টির ঘর হয়ে যাচ্ছে, উৎসবের ঘর। কোনো সমস্যা নেই, উৎসব আপনি করুন, কিন্তু ঘরটাকে নামাজের ঘর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ এবং ওয়াজিব ছাড়া কোনো নামাজ মসজিদে পড়েননি, সমস্ত নামাজ ঘরে পড়তেন। আপনি যখন ঘরে নামাজ পড়বেন, আপনার 4 বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে হলে সে দৌড়ে আসবে, বাবা আমি তোমার সাথে নামাজ পড়ব। পরনে হাফ প্যান্ট, সমস্যা নাই। আপনি সেজদায় গেলে সেও সেজদায় যাবে, আপনি রুকুতে গেলে সেও রুকুতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে হাসান হোসেন তার কাঁধের উপর উঠতেন। বিশ্বনবী আল্লাহর পর্যায়ের সম্মান, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়েই যাচ্ছেন, উঠছেন না কেন? হাসান তার করে। আমাদের জীবনে এই চমৎকার দৃশ্য হয় না কেন? কারণ হলো আমাদের ঘরে আমরা নামাজ পড়ি না। আমিও মোবাইল নিয়ে বসে থাকি, আমার ছেলেও মোবাইল নিয়ে বসে থাকে, সবাই মোবাইল নিয়ে বসে। আমি যে আমল করি আমার শব্দ করে আমল করি। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরগুলিকে কবর বানিও না। আমরা আমাদের ঘরগুলিকে কবর বানিয়ে ফেলেছি, নরককুণ্ড পরিণত হচ্ছে আমাদের ঘরে। ইবাদতের আবহ নেই, বেলালের আজান নেই, কোরআনের সুর নেই। কি করে আমি আমার ঘরের রহমত প্রত্যাশা করি? কি করে প্রত্যাশা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত তার ঘরে পড়তেন। 20 মিনিট বা 25 মিনিট সময় থাকে এরপর নামাজ। মাঝামাঝি সময় তিনি মসজিদে আসতেন, এসে অপেক্ষা করতেন, আর কোনো নামাজ পড়তেন। ফজরের সালাত আদায়ের পরে ইশরাকের সময় পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করতেন, তাসবিহ তাহলিল। এরপরে ইশরাকের পরে তিনি সাহাবায়ে কেরামের সাথে খুশ গল্পে মগ্ন হতেন, কুশলাদি বিনিময় করতেন, খোঁজ খবর নিতেন। কেউ অসুস্থ, কেউ সুস্থ, খোঁজ খবর নিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলে রাসূলকে জানাতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা স্বপ্ন দেখেছি। রাসূল মনোযোগ সহকারে স্বপ্ন শুনতেন এবং স্বপ্নের ব্যাখ্যা করতেন। কখনো এমনটা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছো? হয়তো দিন কোনো কারণে নাই, লাইট, কেউ স্বপ্ন দেখেননি। রাসূল বলতেন, শোনো আজকে আমি কি স্বপ্ন দেখেছি এটা আমি তোমাদেরকে। স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হলো বুশরা, ভালো সংবাদ, এটা মিনাল জান্নাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, জান্নাতের পক্ষ থেকে। আপনি দেখলেন আপনি নামাজ পড়ছেন, এটা সুন্দর স্বপ্ন। আপনি দেখলেন যে আপনি হজ করছেন, এটা সুন্দর স্বপ্ন। এবছর হজ পালন করেছেন একজন তরুণ ইয়াং ম্যান, কিছু মনে করবেন না, ক্লিন শিট। সে আমাকে দেশে আসার পর একদিন ফোন করে কাঁদতে কাঁদতে বলেছে, হুজুর আমি কালকে রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। সে খুব এক্সাইটেড ছিল। তাই আমি বলেছি যে দেখুন, কোনো ব্যক্তি যদি রসুলকে স্বপ্ন দেখে, সে রসুলকে স্বপ্ন দেখেছে, এটা হাদিসের বক্তব্য। শয়তান রসুলের আকৃতি ধারণ করতে পারে না। যেন কোনো ব্যক্তি যদি দেখে যে সে রসুলকে দেখেছে, তবে সে রসুলকে দেখেছে। সে বলে, হুজুর এখন আমার কি করণীয়? এমন আপনার প্রথম করণীয় হলো এই কথাটা আপনি আর কারোর সাথে শেয়ার করবেন না। এটা হলো আপনার প্রথম করণীয়, কারোর সাথে শেয়ার করবেন। 2 নম্বর করণীয় হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মহান সুযোগ আপনার হয়েছে, এবার আপনার জীবন যেন নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন হয়, মুখে যেন দাঁড়িয়ে আসে যে চোখ দিয়ে আপনি রসুলকে দেখেছেন, দিনের আলোতে নয়, খোয়াবে, স্বপ্নে চোখ দিয়ে দেখেছেন, এই চোখ যেন কোনো পাপ কাজে আর মগ্ন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন নিজেরটাও বলতেন। এজন্য ভালো স্বপ্ন বুশরা মিনাল জান্নাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। কিছু স্বপ্ন দেখলে আমরা হাঁপিয়ে উঠি, সাপ তারা করছে,
20তলা বিল্ডিং থেকে ফেলায় দিচ্ছে, সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, লাফ দিয়ে উঠি আমরা। এটা আল হুজর মিনাশ শাইতান, এটা শয়তান দেখা, আপনাকে ভীতগ্রস্ত করে যাবে। এরপরে শয়তান বলে, তুমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো, এবার তুমি তাড়াতাড়ি বাবার দরবারে চলে যাও। এটা হলো ধ্বংসপ্রাপ্ত হওয়ার সেকেন্ড ধাপ, এই বিপদে পড়তেছে। এবার বাবা বললো যে আমাকে 1,00,000 টাকা দান করো, আমি তোমার সব শয়তান দূর করে দিচ্ছি। না, মন্দ স্বপ্ন দেখলে আপনি কাউকে বলবেন না। কি করবেন? আল্লাহ রাসূল আমল শিখিয়ে দিয়েছেন, যদি রাতের বেলা আপনার ঘুম ভেঙে যায়, আপনি পাশ ফিরে, যে পাশে ছিলেন অন্য পাশে ফিরেন, এবং বাম দিকে আপনি 3 বার বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার পরে বাম দিকে আপনি 3 বার থুতু ফেলুন। বাস, এবার বিসমিল্লাহ করে ডান কাত হয়ে ঘুমিয়ে থাকুন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না, রাসূলের শিক্ষা। আমরা কি করি? ঘুম থেকে উঠে একটা ফেসবুক স্ট্যাটাস দিই, হাই হাই ভাই আমি কি দেখলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা করা যাবে না। মন্দ স্বপ্ন কোনো মানুষকে বলা যাবে না। স্বপ্ন বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর লোককে বলার অনুমতি দান করেছেন। এক শ্রেণী, যার ঈমান এবং তাকওয়ার ব্যাপারে আপনি আস্থাশীল, তার কাছে আপনি স্বপ্ন বলবেন। স্কাটন গার্ডেনে 4 দোকানে বসে সব স্বপ্ন বলার জায়গা নয়, ওইটা স্বপ্ন বলার জায়গা না। স্বপ্ন আপনি এমন আলেমকে বলবেন যার ঈমান এবং তাকওয়ার প্রতি আপনার আস্থা। 2 নম্বর হলো আপনার আন্তরিকতার ব্যাপারে, আপনার আন্তরিকতার ব্যাপারে যে ব্যক্তির উপর আপনি আস্থা রাখেন, ওই ব্যক্তিকে স্বপ্ন বলবেন, এর বাইরে না। আমরা দেখুন স্বপ্ন ফেসবুকে দিয়ে দিই, আল্লাহ ক্ষমা করুন। 3 নম্বর স্বপ্ন হলো নানান কিছু দেখে, এই 5 তলায় উঠে যাচ্ছে, এই চায়নায় চলে যাচ্ছে, আবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, আবার এই হাসপাতালে চলে যাচ্ছে। স্বপ্নের আগেও নাই মাথাও নাই। আমি বলেছি এই স্বপ্ন হলো গ্যাস্ট্রিকের পক্ষ থেকে। হাদিসে আসছে এটা হলো পরিপাকতন্ত্রের জটিলতার কারণে ওই গ্যাস্ট্রিক খায়, পেটের মধ্যে গুটুর পাটুর করে, স্বপ্নের মধ্যে গুটুর পাটুর করে। এটার কোনো ব্যাখ্যা নেই। দিনের বেলার স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। দিনের বেলা যত বড় স্বপ্ন দেখেন না কেন, এটার কোনো ব্যাখ্যা নেই। রাতের বেলার শেষাংশে দেখা কোনো স্বপ্ন অনেক সময় মিনিংফুল হয়, এই জন্য স্বপ্নের ব্যাপারে সাবধান থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন শুনতেন এবং স্বপ্ন জানাতেন। ইশরাকের পর থেকে নিয়ে দুপুর সালাত যোহর পর্যন্ত এই সময়টা নবীজির ফ্যামিলি টাইম। যোহর পর্যন্ত পরিবারকে তিনি সময় দিতেন, গৃহস্থলীর কাজ তিনি করতেন। কালকে আমার কাছে মনে হয়েছে যে আলোচনা, আল্লাহ ক্ষমা করবে, আমাদের মুখে মানায় না। রাসূল সংসারে এমন কাজ করতেন যেটা আমরা কেউ করি না। রাসূল বর্তন ধুইতেন, প্লেট ধুইতেন। কোন পুরুষ যদি প্লেট ধোয়, মানুষ এটাকে অসামাজিক কাজ মনে করে, যে আপনার বউ এত খারাপ, আপনাদের প্লেট ধোয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের কাজকর্ম করতেন। রাসূল উনুনে, চুলায় আগুন জ্বলছে, লাকড়ি এগিয়ে দিতেন। আমাদের অনেক বন্ধুরা বলে, আমি তো জীবনে কোনদিন পাক করে যাই না। এটা আপনার গুণ নয়, এটা আপনার দোষ। রাসূল পাক করে যেতেন। ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছেন, আয়েশা কি খবর, খাবার হয়েছে? আমাদের আয়েশা রাজ্যের সবচেয়ে মধুর এবং কোমলীয় হাসিটা দিতেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ এখনো হচ্ছে না, আগুনের তাপ একটু কম। রাসূল বলতেন কোনো সমস্যা নেই, আমি জামাটা খুলে আসি। রাসূল জামা খুলে চুলার পাড়ে যেতেন এবং তিনি আগুনের মধ্যে একটি একটি করে লাকড়ি দিতেন। আমরা হলে কি করতাম, অথবা আমরা কি করি? আপনি এবং আমি একই কাতারে, আলখাল লাগাই দিছি বলে আমি মহা সাধক হয়ে গেছি, আমরা একই কাজ করি। এতক্ষণ খাবার হয়নি, বলবে বাতাস খাও নাকি? রাসূল এটা বলতেন না। ভাই মাথা লাগবেন না, মাথা আমারও একই অবস্থা, আপনারা আমাদের সবারই একই অবস্থা। রাসূল পাকঘরে যেতেন, পাকঘরে যাওয়া সুন্নাহ, স্ত্রীকে সহযোগিতা করতেন, এটা আমরা করি না। নবীজি নিজের কাপড় নিজে সেলাই করতেন। কোন নবী যার জন্য সাহাবায়ে কেরাম জীবন কোরবান করতে রাজি? নিজের কাজ নিজে করা, এটা নবী সুন্নাহ। আমরা এমন হয়ে গেছি যে আমার গাড়ির দরজা আমি করবো অসম্ভব, আমার জুতা আমি করবো অসম্ভব, এটা না। আমাদের আল্লাহ ক্ষমা করে, আমাদের কোনো কোনো বন্ধুরা আছেন, ওনার জুতা একজন নেয়, লাঠি একজন নেয়, ছাতি একজন নেয়, এই একজন নেয়। এগুলি কি ভাই? নিজের কাজ নিজে করবো, আমার জুতা আমি বহন করবো। এটা নবীজির সুন্নাহ, নিজের কাজ নিজে করা। গৃহস্থলীর কাজে রাসূল সময় দিতেন। ঘরে কোথাও ছুটে গিয়েছে, রাসূল আলিশান প্রাসাদে থাকতেন না, ওনার ঘরটা ছিল খেজুর পাতার ঘর। কোনো জায়গায় ছাউনি নেমে গিয়েছে, নিজে ঠিকঠাক করতেন। এগুলো রাসূলের সুন্নাহ। সালাত যোহরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ মসজিদে নববীতে আদায় করতেন। এরপরে তিনি রাষ্ট্রীয় কাজে নিমগ্ন হতেন।
বিভিন্ন সালিশ করা, বিদেশি মেহমান আসলে তাদের সাথে কথা বলা, সাহাবায়ে কেরামকে গুরুত্বপূর্ণ নাসিহা করা, খুতবা দেওয়া, এগুলি তিনি জোহরের পরে করতেন। আসরের আগে কিছু সময় তিনি ঘুমাতেন, এটাকে কাইলুলা বলে। কাইলুলা মানে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো নয়, একটু নেপ নেওয়া, একটু তন্দ্রাচ্ছন্ন হওয়া, একটু সোজা হওয়া, এটা সুন্নাহ। সুযোগ থাকলে এটুকু করবেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আসর এবং মাগরিবের মাঝখানে এই সময়টা ছিল রসুলের কানেক্টিং টাইম। তিনি মানুষের সাথে মানুষের খোঁজখবর নিতেন, এর বাড়ি যেতেন, ওর বাড়ি যেতেন, সাহাবায়ে কেরাম খোঁজখবর নিতেন, অপরের সাথে কানেকশনের জন্য, সমন্বয়ের জন্য, খোঁজখবর নেওয়ার জন্য এই সময়টাকে রসুল ব্যবহার করতেন। আমরা ইট পাটকেলের শহরে থাকি, ইট পাটকেল যেমন শক্ত, আমাদের মন এর চেয়ে বেশি শক্ত। পাথরের সমাজে আমাদের পাথরের হৃদয় নিয়ে বসবাস। 5 বছর পর্যন্ত একটা বিল্ডিং এ থেকে বলতে পারবো না বিল্ডিং এর নিচতলায় কে থাকে, 10 তলায় কে থাকে, কেন? দিস মাই ক্রেডিট। এবং আমরা বলি আই ডোন্ট নো আমার পাশে কে থাকে, আমি জানি না, দেখি মাঝে মাঝে। ক্ষমা করবেন, এটা মুমিনের সিফাত নয়। মুমিন 40 ঘর পর্যন্ত তার তথ্য জানবে। কেন জানবে? কারণ এই 40 ঘরের খবর তাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। রাসূল বলেছেন প্রতিবেশীর হক আদায় করো। কেন? জিবরাইল আমার কাছে যতবার এসেছেন ততবার এমন ভাবে প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন, আমার কাছে মনে হতো হয়তো প্রতিবেশী আমার সম্পদের অধিকারী হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে একজন জিজ্ঞেস করছে, আলী প্রতিবেশী কয়জন? তিনি বলছেন ডানা বামে 40 জন। আমাদের তো একটা বিল্ডিং এ 40টা ফ্ল্যাট। আমি যদি পাশের ফ্ল্যাটের খবর না রাখি, এটা নবীজির সিফাত নয়। সিফাত হলো পাশের ফ্ল্যাটের ভালো মন্দ আমি জানবো, তাকেও আমি নামাজে নিয়ে আসবো, আমি তাকে আহ্বান করবো যে আমাদের মসজিদে কিয়ামুল লাইল হয়, আপনি আসবেন, আমাদের মসজিদে জুমার সালাত আগে আগে আসবেন, আমি তাকে দাওয়াত দেব। 40 ঘর পর্যন্ত লক্ষ্য রাখা। আল্লাহ রাসূল আসর থেকে মাগরিব পর্যন্ত সবার খোঁজ খবর নিতেন। মাগরিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নফল নামাজ পড়তেন। সাধারণত মাগরিব এবং এশার মাঝখানে তিনি বেরোতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার দাবার কেমন ছিল? অধিকাংশ কিতাবের বর্ণনা পাওয়া যায় নবীজি দিনে 2 বার খেতেন, সকালে এবং রাতে। দুপুরে খাবারের বর্ণনা খুব বেশি জায়গায় পাওয়া যায়। তো রোজা রাখলেও তো সেহরি এবং ইফতার। স্বাভাবিক জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে একবার খেতেন, রাতে একবার খেতেন। রাতের খাবার তিনি খেতেন বাদাল মাগরিবে ক্বাবলাল ইশা। এশার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খাবার খেয়ে ফেলতেন। আমরা কত ডাক্তারের কাছে যাই, পুষ্টিবিদের কাছে যাই, এই কাছে যাই, তার কাছে যাই, কোনটা খাবো কোনটা খাবো না, কতটুকু খাইলে পেট কমবে, কতটুকু খাইলে সুস্থ থাকবে, সব বাদ দেন, সব কিছু ছুঁড়ে ফেলুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফিরে আসুন। খাবার নিয়ে, নবীজির খাবার নিয়ে আমাদের মাঝে একটা ভুল তথ্য আছে। আমরা মনে করি খাবারের সবচেয়ে কম পরিমাণ হলো পেটকে 3 ভাগ করা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এটা ভুল। এটা সবচেয়ে কম পরিমাণ, এটা সবচেয়ে বেশি পরিমাণ। খাবারের সবচেয়ে বেশি পরিমাণ হলো পেটকে 3 ভাগ করা, 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করা। এটা সবচেয়ে বেশি। সবচেয়ে কম একটা খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর খেয়েও তিনি সাহরি করেছেন। তা আমরা এটাকে কম বানিয়ে নিচ্ছি, এটা ভুল। এটা সবচেয়ে বেশি। আমার যেন আয়েশা বলেছেন 63 বছর আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে ছিলেন, কোনো একদিন তিনি পেট পুরে খান। জানেন, এই কথা বলার সময় আমাদের কণ্ঠ কেঁপে ওঠে। কেন? আমরা যে যতদিন বেঁচে আছি এমন কোনোদিন হয় নাই যে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে ঠেকুর না আসবে, রিসিভিং মেসেজ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা খেতেই থাকি। এরপরে যখন আর পারি না, তখন বলে আচ্ছা ঠিক আছে, বাকিটা পার্সেল করে দিয়েছি। 63 বছর নবী যে বেঁচে ছিলেন, একদিনও তিনি পেট পুরে খাননি। আমাদের অবস্থাকে আল্লাহ ক্ষমা করেন। রাসূল এশার আগে খানা খেয়ে ফেলতেন। এশারের পরে জরুরি কোনো কথা না থাকলে তিনি ঘুমিয়ে পড়তেন। কাজ নয়, কথা। রাসূল বলেছেন এশারের পরে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলো না। তিনি ঘুমিয়ে পড়তেন। সুলুসুল লাইল, রাতের 3য় ভাগে তিনি ঘুম থেকে উঠতেন। 3টা ধরতে পারেন। 3টার সময় তিনি ঘুম থেকে উঠে আবারও 1-1.5 ঘন্টা তিনি জাগনা থাকতেন। তখন তিনি কিয়ামুল লাইলে নিমগ্ন হতেন। দীর্ঘ আয়াত, দীর্ঘ তিলাওয়াতে তিনি নামাজে নিমগ্ন হতেন। এরপর আবার তিনি ঘুমিয়ে যেতেন। ওই ঘুম থেকে উঠতেন ফজরের আযানের মাধ্যমে। এটা ছিল সংক্ষিপ্তভাবে রাসূলের দিন এবং রাত্রের লাইফস্টাইল এবং জীবনের ডায়েরি যদি আপনি বলেন। এবার আমাদের জীবন কি? টোটাল উল্টা। আল্লাহ রাসূল ঘুমাতেন এশারের পরে, আমাদের সকাল শুরু হয় এশারের পরে। রাত যত গভীর হয় আমাদের কাজে তত মনোযোগ বাড়ে। আমরা সবাইকে বলি ভাই কখন ফোন দেবো, দিন 10টার পরে দিন, মোটামুটি 2টা-3টা পর্যন্ত জাগনা থাকি। 10টার পর থেকে আমাদের পিক টাইম শুরু হয়। আর ফজরের পর ছিল রাসূলের স্টার্ট অফ দ্য ডে,
দিনের সূচনা, এটা ছিল রসুলের মূল অংশ। মোটামুটি 9টা পর্যন্ত আমাদের গোটা জনপদ ঘুমিয়ে থাকে। কিতাবের মধ্যে এসছে ফজরের পরে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে, তার ভাগ্যে প্রশস্ত হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে জাগিয়ে দিতেন। হযরত ফাতেমাকে বলতেন, ফাতেমা ওঠো, এখন ঘুমিয়ে না, ওঠো ফজরের পরে। ফজরে নয়, ফজর তো পড়তেনই তারা, ফজরের পরে সময়টা যেন তারা না ঘুমায়, জাগিয়ে দিতেন, ফাতেমা ওঠো, এখন রিজিক বন্টন হচ্ছে। আমাকে ক্ষমা করবেন, পুরুষ ভাইদেরকে আমি বলছি, বোনদেরকে বলছি না, পুরুষ ভাইদেরকে। এত পরিশ্রম করি আমরা, এরপরে জীবন দাঁড়ায় না কেন? বরকত হয় না কেন? এস্টাবলিশ হতে পারছি না কেন? আমাদের জীবনে বরকত নাই। এর মূল কারণ হলো ফজরের পরে আমরা ঘুমিয়ে থাকি। এই জন্য আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় না, আমার চাকরির মধ্যে বরকত হয় না, ক্ষমা করবেন, আমার পরিবারের মধ্যে বরকত হয় না। এত বুঝাই সন্তানদেরকে, পুরো সন্তানরা বিপদে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? কই কোনো একদিন তো আমি রসুলের কণ্ঠে রসুলের মতো করে বলিনি? রসুল যেমন করে ফাতেমাকে বলেছেন, ফাতেমা ওঠো, এখন ঘুমিও না। আমি তো আমার ছেলেকে বলি না, বাবা ওঠো। হ্যাঁ আমি বলি, কোনটা? বাবা ওঠো, আজকে রাত্রে ব্রাজিলের খেলা আছে। আমি আমার ছেলেকে উঠাই দিচ্ছি, আজকে খেলা আছে, ওঠো বাবা, খেলা মিস করা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের জীবনকে নবীজির জীবনের মতো করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের সকালটাকে নবীজির সকালের মতো হওয়ার তৌফিক দান করুন। আমাদের বিকালটা নবীজির মতো হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনটা নবীজির সুন্নাহ অনুযায়ী হওয়ার তৌফিক দান করুন। অতীত ভুলে মুহররম থেকে আবার নতুন জীবন, ফজরের জীবন, তাহাজ্জুদওয়ালা জীবন, ফজরের পরে জাগ্রত থাকার জীবন, ঘরকে ইবাদতময় করার জীবন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।